अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। युस्क़ौना मिर रहीक़िम मख़्तूम ख़ितामुहु मिस्कुन व फ़ी ज़ालिका फ़ल्यतनाफ़सिल मुतनाफ़िसून। अबू हुरैरा रज़ियल्लाहु तआला अन्हु क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कलिमताने हबीबताने इलार रहमान खफीफताने अलल लिसाने सक़ीलताने फिल मीज़ान सुबहानल्लाहि व बिहम्दिहि सुबहानल्लाहिल आज़ीम। अल्हम्दुलिल्लाह, समस्त प्रशंसा সেই রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। তাই তার দরগাহে লাখো কোটি সাজদায়ে শুকুর, আলহামদুলিল্লাহ। অতঃপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ ও সালাম বর্ষিত হোক। তো আমি সূরাতুল মুতাফফিফিনের 26 নম্বর 27 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আর বুখারী শরীফ থেকে একটি হাদিস, বুখারী শরীফের লাস্ট হাদিস 7563 নং হাদিস আমি উপস্থাপন করেছি। এই কোরআনের দুটি আয়াত এবং একটি হাদিসকে কেন্দ্র করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি এটি টানব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইউসকাউনা মির রহিকিম মাখতুম, মুখ বন্ধ বিশুদ্ধ শরাব তারা পান করবে। খিতামুহু মিসকুন ওয়া ফি যালিকা ফালইয়ানাফাসিল মুতানাফিসুন, উপরে কস্তুরী লাগানো থাকবে এবং উপরে কস্তুরী লাগানো থাকবে। এ ব্যাপারে প্রতিযোগিতাকারীদের প্রতিযোগিতা করা উচিত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে মুখবন্ধ বিশুদ্ধ শরাব পান করানো তারা পান করবে, আর উপরে কস্তুরী লাগানো থাকবে। তো এটা শরাব, এটা মদ আল্লাহ তাদেরকে দিবে যারা জান্নাতে উপযোগী হবে, যারা জান্নাতে প্রবেশ করবে তাদেরকে দেওয়া হবে। এখানে আল্লাহ একটা লোভনীয় করে দিলেন যে এখানে কস্তুরী লাগানো থাকবে, মানে সুগন্ধি লাগানো থাকবে। তার মানে ওই ঘ্রাণটা তখন তার নাকে চলে যাবে, আর সে মনে করবে এটার ঘ্রাণ এত স্বাদ, আর এটার ভিতরে ইনটেক, যেটা মুখ বন্ধ খোলা ছিল না, যে এটার ভিতরে তা কীরকম হবে। যেরকম আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, কেউ যদি বিরিয়ানি পাক করে তাহলে এটার ঘ্রাণ চলে আসে আগে, ঘ্রাণে এত ভালো লাগতেছে, খাইতে জানি কত স্বাদ। আর আগে শুনতাম যে ইলিশ মাছ যখন নাকি এক বাড়িতে রান্না করে তোর ঘ্রাণটা চতুর্পাশে ছড়িয়ে যায়, তখন বোঝা যায় যে এই বাড়িতে ইলিশ মাছ পাক করতেছে। অন্ত ইলিশ মাছের গন্ধ ওরকম আসে না। ঠিক তদ্রূপ এই গন্ধটা আল্লাহ পাক তাদেরকে আকর্ষণ করার জন্য কস্তুরীর গন্ধটা লাগানো থাকবে বলে এটার ভিতরে ইনটেক দিয়ে দিছে, যে এই গন্ধটা তাকে আকর্ষিত করবে। এই আকর্ষিত করার কারণে যে এই গন্ধটাই এত আকর্ষণ, আর ভিতরে এটা খাইতে জানি কি মজা, কি জানি স্বাদ, এই একটা আকর্ষণ তাদেরকে দিয়ে দিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপর দিয়ে কি বললেন? উপরে কস্তুরী লাগানো থাকবে। এই ব্যাপারে যারা প্রতিযোগিতাকারীদের প্রতিযোগিতা করা উচিত। কিসের প্রতিযোগিতা? আমলের প্রতিযোগিতা। সেটা কিরকম? যে কে কার থেকে ভালো আমল করতে পারে, মানে আমলে এগিয়ে যায়, অগ্রসর হয়। আল্লাহ একটা লোভনীয় করে দিয়ে তাকে বললেন তুমি প্রতিযোগিতাকারীদের, যারা প্রতিযোগিতা করে তাদেরকে প্রতিযোগিতা করা উচিত। আর এই প্রতিযোগিতা করে সে যদি উত্তীর্ণ হতে পারে তাহলে ওই যে মুখবন্ধ বিশুদ্ধ শরাব তার উপরে কস্তুরী লাগানো থাকবে, আল্লাহ সুসংবাদ দিয়ে দিলেন। আর এই প্রতিযোগিতার জন্য আমাদেরকে সবাইকে মানে এগিয়ে আসতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, যে মৃত্যুর পরে যাতে
আমি এই প্রতিযোগিতা করে ওইখানে উত্তীর্ণ হয়ে আমি ওরকম বিশুদ্ধ শরাব মুখ বন্ধ কস্তুরি লাগানো ওটা আমি উপভোগ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আলহামদুলিল্লাহ। সবাইকে তৌফিক দান করুন, আলহামদুলিল্লাহ। তো আমি বুখারী শরীফের লাস্ট হাদিস যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি কালিমা আছে এমন, এগুলো দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয়, মুখে উচ্চারণ করা খুবই সহজ, দাড়িপাল্লায় অত্যন্ত ভারী। বাণী দুটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা আল্লাহর প্রশংসা সহ তার পবিত্রতা বর্ণনা করছি। মহান আল্লাহ যাবতীয় ত্রুটি বিচ্যুতি থেকে অতি পবিত্র। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন যে দুটি বাক্য এমন আছে যে দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয়, কিন্তু মুখে উচ্চারণ করা খুবই সহজ। এটা একটা সহজ আমলের কথা বললেন। আমার মনে হয় না যে এমন কোন আমল আছে আল্লাহ বললেন বা রাসূল মানে বলে দিলেন যে আমলটা সহজ, কিন্তু আর দ্বিতীয়টা কোনোটা পাওয়া যাইতেছে না। আমার জানা মতে আমি জানি না, কিন্তু এই আমলটাই বললেন এই আমলটা সহজ, কিন্তু মিজানের পাল্লায় গিয়ে এটা অনেক ভারী। তো আমাদের অবশ্যই যেটা সহজ, বলতে সহজ, ওইটা আমাদের অবশ্যই আমল করা দরকার। আমাদের প্রতিদিন রুটিন যদি সকালে আমরা 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম করি এবং সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলি, তাহলে আমার মনে হয় আমাদের যে আমলগুলো দিন দিন করি, প্রতিদিনের যে আমলের তালিকা থাকে, এটার মধ্যে যদি প্লাস পয়েন্ট এটা থাকে যে প্রতিদিনে আমার 200 বার থাকলো, বা যে সময় পাই ওই সময় পড়লাম। যেরকম জিকির আজকারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা জিকির করো, আমার ইবাদত, আমার শরণাপন্ন হও, আমার জিকির করো ওই সময় সূর্য উঠার আগে আর সূর্য ডুবার আগে। ওটা জিকিরের মোক্ষণ সময়, ওই সময় জিকির করলে আল্লাহ পছন্দ করেন। তা আল্লাহ ঘোষণা করে দিলেন যে তোমরা ওই সময়টা জিকির করো। তাই আমি ওই সময়টা আপনাদেরকে আহ্বান করলাম, যেহেতু আল্লাহ পছন্দ করেন ওই সময়টার মধ্যে। তো এটা আমাদের প্রতিদিনের রুটিনে যদি থাকে, তাহলে আমার মনে হয় যে আমাদের জন্য প্লাস পয়েন্ট হবে। আমাদের আমল নামা যখন ওজন দেওয়া হবে, হয়তো দেখা গেছে একটা আমলের জন্য একটা আমল শর্ট করে যাবে, এক শর্ট করার জন্য অনেক মানুষের কাছে দৌড়াদৌড়ি করতে হবে, কিন্তু কেউ ওই সময় আমল দিবে না, নেক দিবে না। কিন্তু আমি যদি দুনিয়ার থেকেই আমি জমা করে যাই প্রতিদিন, তাহলে অবশ্যই, যেহেতু এখানে মিজানের পাল্লায় বলছে অনেক বাড়ি, তো আমার এই কথাগুলা, এই কালিমা দুটি, বাক্য দুটা যখন ওইখানে রাখা হবে, তখন অবশ্যই আমার নেকের পাল্লা অনেক বাড়ি হয়ে যাবে, তখন কিন্তু আমার প্লাস পয়েন্ট হবে। হ্যাঁ, তো দুনিয়াতে যদি আমি একটা উদাহরণস্বরূপ বলি, যে আমরা যারা নির্বাচনে দাঁড়াই, নির্বাচন করি, তাদের কিন্তু একটা ভয় থাকে যে দাঁড়াইলাম, এত টাকা পয়সা খরচ করলাম, মান সম্মানের ব্যাপার, পাস করি না ফেল করি, একটা ভয় থাকে, আতঙ্ক থাকে। কিন্তু যদি এরকম হয় যে আমার কালকে নির্বাচন, আমার রাত্রে ব্যালট পেপার আমি 1000 আমি রাত্রে বেড়ে থুয়ে দিলাম, যে কোনো মাধ্যমে মেরে থুয়ে দিলাম, ইয়ার পরে সকালবেলা চিন্তা করলাম সকালবেলা আর লাইনে দাঁড়াই যেই করা পরে, তখন আমি কিন্তু এখানে আগেই মেরে থুয়ে দিছি। তারপর দেখা যাচ্ছে সকালবেলা গোনার পরে দেখা যাচ্ছে যেই কটাই পড়ছে, গোনার পরে দেখা যায় ফাঁস হয়ে গেছে, মানে কামিয়াব হয়ে গেছে। তাহলে কীভাবে করছে সেটা জানি না, কিন্তু সে কিন্তু ফাঁস। কিন্তু আমরা যদি ঠিক ওইভাবে আমরা দুনিয়া মানে প্রতিদিন যে আমল করি নেই কেন, ওই পাশাপাশি আমরা যদি ওই এই কালিমা বাক্য দুটা আমাদের প্রতিদিন আমরা রাখি, তাহলে আমার মনে হয় যেরকম বোর্ডে হয় গুণ থেকে ফাঁস হয়ে গেছে, তো আমরা জান্নাতে আল্লাহ দিয়ে দিবে আশা করি। আলহামদুলিল্লাহ। আমার এই বক্তব্যটা যদি আপনাদের ভালো লাগে, তো আমি দাওয়াত দিলাম আপনারা প্রতিদিন এই আমলটা করবেন ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।